সন্দেশখালীর খবরে নজর রাখবো। গতকাল রাত থেকে আমাদের সন্দেশখালীর ছবি আপনাদের দেখাচ্ছি, কারণ নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সন্দেশখালীতে। আজ সকালেও সন্দেশখালীর পুকুর পাড়ায় ক্ষোভ। উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে নিজেদের পোল্ট্রি ফার্মে আগুন লাগানোর অভিযোগ। অভিযোগ উঠছে, ওই দেখুন, শুনুন। উত্তম সর্দার, শিবু হাজরা নাকি নিজেরাই নিজেদের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়েছেন এবং এদের উপর দোষ চাপাচ্ছে, অভিযোগ করছেন গ্রামের মানুষ। যত লোকের নামে ঘর আছে, গরিব মানুষের তত নাকি সেই সব টাকা পয়সা নিয়ে এইসব করেছে। শিবু হাজরা, শিবু দা, আই ডোন্ট কেয়ার। বিকেলবেলা যা আমার হয়ে গেছে, রাত্রিবেলা ওরা এসে এটা করে গেছে। ঠিক আছে, যে গ্রামের লোকের এটা বদনাম দেবে। আর এর সমস্ত কিছু মূল হচ্ছে সাধারণ শিবু হাজরা, সঞ্জু আর উত্তম সর্দার। এর হচ্ছে এই মূল, মানে শিবু হাজরা বলে যাচ্ছে যে এইটাকে ওরা এটা দিনে করেছে, তোমরা রাত্রে এটা করে দাও, পাবলিকের নামে দোষ চাপিয়ে দাও। ওখানে শিবু হাজরার দুটো সাগরেত আছে, সঞ্জু সিংহ আর শুভ জাগলিয়া আর কিছু বহিরাগত ছেলেদের দিয়ে ওরা ফার্মে আগুনটা ধরিয়েছে। আরো ক্ষোভ শোনাবো আপনাদের। সকাল থেকেই এই ক্ষোভ উত্তম সর্দার শিবু হাজরার বিরুদ্ধে। গতকাল থেকে এই ক্ষোভ ধীরে ধীরে দানা বাঁধছে। আজ সকালে দেখুন এই অবস্থা, পুলিশি টহলদারি চলছে, তারই মধ্যে মানুষ নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। করছি যে এইভাবে ব্যবসা করলে হবে না, আমাদেরকে লিজের টাকা দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। লিজের টাকা তো দেয়ই না। এই 3-4 বছর 4-5 বছরের এই জলকর টলকর গুলো করেছে, 4-5 বছর কোনো লিজের টাকাই দেয়নি। আমরা এই দেখুন, এই তো থানা, তাহলে থানা যদি কোনো প্রোটেকশন না দেয় মানুষকে, এখানে একটা বুথ, এই সামনে একটা বুথের ধারে যখন ভোট হয় তখন ওর পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে। সেই 13 সাল থেকে আর এই পর্যন্ত এখানকার মানুষ কোনোদিন ভোট দিতে পারেনি। পুলিশ এখানে কোনো ব্যবস্থা নেয় না। গতকাল রাতে এই বিক্ষোভ শুরু হয়েছিল, শাহজাহান বিরোধী ক্ষোভ, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। এই তো শুনলেন, লিজ নিয়েছেন, সেই লিজের টাকা কোনোদিন পাননি, আজ পর্যন্ত পাননি। আটক শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, শাহজাহানের সাগরেদ যাকে বলা হচ্ছে, বা যাকে গ্রামবাসীরা বলছেন শাহজাহানের সাগরেদ, সে উত্তম সর্দার ইতিমধ্যেই আটক। আর আজ সকালের ছবি যদি বলা হয় তাহলে দেখুন, পুলিশি টহল, ধামাখালি, সন্দেশখালী ফেরিঘাট, পুলিশের নজরদারি চলছে, সকাল থেকে পুলিশের টহল চলছে। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, দুটো দিকই তোমার থেকে একটু জানতে চাইবো। প্রথমত, গতকাল রাতের পর এখন কি অবস্থা? মানুষের ক্ষোভ তো দেখছি এখনো বেড়েই চলেছে, ক্ষোভ সপ্তমে। একদম, দেখো, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এলাকার মানুষের, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ক্ষোভ আরো বেশি হচ্ছে। তার কারণ গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি তাদের জমি দখল করে রাখা হয়েছে, তাদের লিজের টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি। সবটাই অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ, শাহজাহানের ডানহাত বাঁহাত বলে পরিচিত শিবু হাজরা, অন্যদিকে হচ্ছে উত্তম সর্দার, এবং তাদের দিকেই মূলত অভিযোগের তীর। এবং তারাই এলাকার মানুষের জমি দখল, জমির খাজনা, সেগুলো দীর্ঘদিন ধরে তাদেরকে বঞ্চিত করেছে, তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ এলাকায় কিন্তু একটাই মাত্র উপার্জন, সেটা হচ্ছে এই মাছ চাষ বা ভেড়ি, অর্থাৎ সেখান থেকেই তাদের পুরোপুরি বঞ্চিত করা হয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এবং তার থেকেই কিন্তু একেবারে এলাকার উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে গত এক সপ্তাহ ধরে। গতকাল থেকেও কিন্তু তারা দফায় দফায় আন্দোলন করেছে। কেন শিবু হাজরা, কেন উত্তম সর্দারকে, তারা কিন্তু তারপরেও হুমকি দিয়েছে, মারধর করেছে এবং ভয় দেখিয়েছে। অন্য জায়গা থেকে লোকেদেরকে ভয় দেখানো হয়েছে। তারপরেই কিন্তু একেবারে শিবু প্রসাদ হাজরার যে পোল্ট্রির ফার্ম, উত্তর 24 পরগনা জেলা পরিষদের এই জমি, প্রায় 5-6 বিঘা জমি, তুমি দেখতেই পাচ্ছ অফিস রুম, এটা হচ্ছে অফিস, এবং হাজরা এগ্রো ফুডস ইন্ডিয়া, নিচেই লেখা রয়েছে শিবু প্রসাদ হাজরা। ফলে প্রায় এই 4.5-5 বিঘা জমিতে না হলেও
50টির বেশি ফার্ম হাউস রয়েছে। সব মিলিয়ে প্রায় এই ফার্ম হাউসে না হলে 50-60 হাজার এই ছোট ছোট একেবারে মুরগির যে বাচ্চা, তুমি দেখতে পাচ্ছ ফার্ম হাউস যেহেতু ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ফলে এই এখনো পর্যন্ত এই পোলট্রির বাচ্চাগুলো অর্থাৎ তারা কিন্তু একেবারে এই ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে রয়েছে। এবং তোমাকে দেখাবো যত দূর যায় প্রায় না হলে 50টির বেশি এই ধরনের ফার্ম হাউস রয়েছে। সেই ফার্ম হাউস সবটাই কিন্তু ভাঙচুর করা হয়েছে, সবটাই অভিযোগ জনরোষে ভাঙচুর করা হয়েছে। কিন্তু সকালে আমরা যেটা দেখলাম, সকালে এলাকার মানুষ আবার বিক্ষোভ দেখেছে, তাদের একটাই দাবি যে তারা কোনো ভাঙচুর করেনি, এলাকায় যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন তারা তা নিয়ে কোনো মুখ খোলেননি, কিন্তু এখন তারা খুলতে বাধ্য হচ্ছে। কিন্তু তারা প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে, কিন্তু কোনো অগ্নিসংযোগ, কোনো ভাঙচুরের ঘটনা তারা যুক্ত নয়, তাদেরকে দোষারোপ করা হচ্ছে, তাদেরকে একে পরিকল্পনাভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এমনটাও এলাকার মানুষের অভিযোগ তুলে তারাও কিন্তু সকাল থেকে বিক্ষোভ দেখিয়েছে। একদিকে পরপর প্রচুর পোলট্রির ফার্ম, প্রায় এই 5 বিঘা জমির উপরে পোলট্রির ফার্ম, অন্যদিকে একেবারে পাশেও আরো এখনো পর্যন্ত গতকালকে যে আগুন ধরানোর একটা অভিযোগ উঠছিল, আগুন ধরানো হয়েছিল পোলট্রির ফার্মে, সেই পোলট্রির ফার্মে কিন্তু এখনো পর্যন্ত অগ্নিসংযোগ যেটা করা হয়েছিল এখনো দাউ দাউ করে কিন্তু ধোঁয়া উঠছে। ফলে এলাকার মানুষের যেটা বারবার দাবি, এই অগ্নিসংযোগ, এই ভাঙচুরের ঘটনা তারা কোনো রকম ভাবে যুক্ত নয়, সবটাই শিবুপ্রসাদ এবং এই উত্তম সর্দার বহিরাগত লোক এনে সেখান থেকে এইসব এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে। গতকাল রাতের সেই আগুনের ছবি আমরা দেখছি, সেই আগুন এখন ধোঁয়ায় পরিণত হয়েছে, কিন্তু যে আগুন, ক্ষোভের আগুন গতকাল রাতে দেখেছিলাম, সেই আগুন এখনো ধিকি ধিকি জ্বলছে। তো এলাকায় উত্তেজনা রয়েছে, টেনশন রয়েছে, টেনশন যাতে না থাকে, যাতে এলাকায় সবকিছু ঠিকঠাক থাকে, তার জন্য পুলিশি টহলদারির কি ব্যবস্থা রয়েছে? কত সংখ্যক পুলিশ কর্মী সেখানে রয়েছেন? আধিকারিকরা কেউ সেখানে রয়েছেন? একদম দেখো, এই সন্দেশখালী প্রায় সন্দেশখালী বিধানসভা প্রায় 8টি দ্বীপ নিয়ে সন্দেশখালী বিধানসভা, তার অন্যতম দ্বীপ হচ্ছে এই আমরা যে মুহূর্তে রয়েছে এখানে সন্দেশখালী থানা রয়েছে, সন্দেশখালী ব্লক অফিস রয়েছে। ফলে একেবারে ধামাখালী শেষ, সরবেরিয়া থেকে ধামাখালী 11 কিলোমিটার রাস্তা, সেখান থেকে আসলেই ধামাখালী বাজার, ধামাখালী বাজার থেকে সেখানে ছোট কলাগাছি বড় কলাগাছি নদী পেরিয়ে ধামাখালী ফেরিঘাট থেকে সন্দেশখালী ফেরিঘাটে আসা যায়। এবং আমরা যেটা দেখলাম সেই রাস্তা দিয়ে আসার সময় কিন্তু সেখানে পুলিশের যেমন নজরদারি রয়েছে, র্যাব এবং পুলিশের সেখানে কিন্তু রুটমার্চ চলছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছেন, তাদের একটাই দাবি যে এই আগুন কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের কণ্ঠরোধ করা হয়েছে, ফলে হুমকি দেওয়া হয়েছে। তাদের একেবারে নিজের সম্পত্তি, অর্থাৎ সেই সম্পত্তি যে লিজ দেওয়া, মাছের জন্য, চাষের জন্য লিজ দেওয়া হয়, সেই লিজের টাকাও কিন্তু দীর্ঘ 7-8 বছর এই উত্তম সর্দার, এই একেবারে নামেই লিজ, টাকা পয়সা কোনোদিনই কেউ কোনোদিন পাননি, টাকা পাওয়ার কথা কোনোদিন ভাবতেও পারেন না। তার কারণ এলাকায় দাপট, এলাকায় উত্তম সর্দারদের দাপট, কারণ তাদের মাথার উপর রয়েছে তাদের দাদা বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আজ যখন একেবারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, ক্ষোভ দেখাচ্ছেন তারা, পাশাপাশি তারা দাবি করছেন যে না, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রাস্তায় নামছেন, কিন্তু এই ভাঙচুর বা আগুন লাগানোর ঘটনার সঙ্গে তারা জড়িত নন, বরং উত্তম সর্দাররা তারা নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে গ্রামের মানুষের উপর দোষটা পাচ্ছেন। যথেষ্ট টেনশন রয়েছে এলাকায়, পুলিশি টহল চলছে, র্যাব রয়েছে সন্দেশখালীতে। আমাদের প্রতিনিধি আমাদের প্রতি মুহূর্তের আপডেট জানাবেন আপনাদের।